গাজায় ২ বছরের ভয়াবহ রক্তক্ষয়ের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতির পর এখন নতুন এক আলোচনার কেন্দ্রবিন্দুতে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সাহসী ঘোষণা যেন পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। প্রয়োজনে গাজায় শান্তি রক্ষায় অংশ নিতে প্রস্তুত তুর্কি সেনাবাহিনী। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন পর্যবেক্ষণে আন্তর্জাতিক মিশনে যোগ দিতে টিএসকে তুর্কি সশস্ত্র বাহিনী যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত। তাদের মতে, ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্বের জন্য বিশ্বজুড়ে সম্মান অর্জন করা টিএসকে আগেও বহুবার আন্তর্জাতিক শান্তিরক্ষা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর এবার যদি বিশ্ব চায়, তারা গাজায়ও সেই দায়িত্ব নিতে প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক বলেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় আমরা সন্তুষ্ট। আশা করি এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির পথে নতুন এক দিগন্ত খুলে দেবে। তিনি আরও যোগ করেন, আমাদের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। এখন সবচেয়ে জরুরি হল গাজার বিধ্বস্ত মানুষের কাছে দ্রুত মানবিক সহায়তা পৌঁছানো। আঙ্কারার বার্তা স্পষ্ট, তারা শুধু যুদ্ধ থামাতে নয়, টেকসই শান্তি গড়তেও সক্রিয় ভূমিকা নিতে চায়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই যুদ্ধবিরতি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির ভিত্তি স্থাপন করবে এবং দুই রাষ্ট্র সমাধানের পথ প্রশস্ত করবে। বিশ্লেষকদের মতে, এরদোয়ানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা আনতে পারে। গাজায় শান্তিরক্ষায় তুর্কি সেনার অংশগ্রহণ শুধু মানবিক উদ্যোগ নয়, এটা ভূ-রাজনৈতিক প্রভাবেরও বড় ইঙ্গিত। এখন প্রশ্ন একটাই, এরদোয়ানের এই সাহসী পদক্ষেপে কি সত্যি গাজায় ফেরবে স্থায়ী শান্তি, নাকি শুরু হবে এক নতুন অধ্যায়?